প্রিয় বন্ধু সব, একজন প্রতিষ্ঠিত লেখক যিনি আনন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং সংগঠক। তিনি একজন শীর্ষস্থানীয় লেখক। তার প্রায় শতাধিক বই বেরিয়েছে, আর তার একটি সাহিত্য সংগঠন আছে। সেই সংগঠন থেকে তিনি প্রতি বছরে দেশের প্রতিষ্ঠিত লেখকদের পুরস্কার দিয়ে থাকেন তাদের সাহিত্য জীবনের সামগ্রিক অবদানের উপর ভিত্তি করে। তো তার একটি বই শীষ দিয়ে যায়, এটি একটি কিশোর কাব্য গ্রন্থ। তার একজন সহকারী এই বইটা আলোচনার জন্য আমার কাছে পাঠিয়েছেন বেশ কয়েক মাস আগে। আমি ঠিক সময় করে উঠতে পারি না। এই আলোচনা হচ্ছে একটি বইয়ের দোষ এবং গুণ, এই নিয়ে আলোচনা করতে হয়। দোষটা থাকলে কি কারণে সে দোষ হয়েছে, কীভাবে সেটা সংশোধন করা যায়, আর গুণ হলো কোথায় ভালো হয়েছে, কি কারণে ভালো হয়েছে, ভালো না হলে সেটা কিভাবে ভালো করা যায়, এইসব বিষয় নিয়ে উল্লেখ করতে হয়, আলোচনা করতে হয়। সেটা হলো আলোচনা। এই পুরো বইয়ের উপরে আলোচনা করার জন্য আমার কাছে পাঠিয়েছেন। আমি যদিও নিজেকে আলোচনার যোগ্য মনে করি না, তিনি আমাকে আমার কাছে পাঠিয়েছেন। তিনি হয়তো মনে করেছেন যে আমি আলোচনা করতে পারবো। তার প্রতিষ্ঠান থেকে আমারও একটা বই বেরিয়েছে, নাম নাইমা তোমার জন্য, সেটা রকমারিতে পাওয়া যায়। আজ বেশ কয়েকদিন ধরে খাটাখাটনি করে আমি এই আলোচনাটা লিখে শেষ করলাম। এটা হলো একটা খসড়া, 7 পৃষ্ঠা আমি আলোচনা করেছি। এটি একটি বইতে বা সংকলনে ছাপা হবে এবং আরও অনেক বড় বড় লেখকের আলোচনা থাকবে তার বই নিয়ে। তো আমি এই বইগুলোর সহায়তা নিয়েছি। এগুলো হলো ছন্দবিজ্ঞানের ব্যাকরণ, বিশিষ্ট ছন্দবিজ্ঞানীর বই এটি। এই একটি বই, আরও একটা আছে এই যে ছন্দগুরু রবীন্দ্রনাথ, এটা একটি ছন্দ ব্যাকরণের বই। এগুলো বই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়ে থাকে। আর এরকম আরও বই আছে, যেমন রবীন্দ্রনাথের একটা বই আছে ছন্দ, আরও নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আছে কবিতার ক্লাস। এরকম অনেক বই আছে, অন্তত 10-12টা বই পড়তে হয়। আর নিজের কবিতা সাহিত্য রচনা করার দক্ষ থাকতে হয়, আর প্রচুর বই পড়তে হয়। একটা বই একজন লিখে ফেলতে পারে, কিন্তু সেটার দোষ গুণ নিয়ে আলোচনা করতে হলে অনেক জ্ঞানের পরিধি থাকতে হয়। যদিও আমার সেই পরিধি নাই, তো উনি মনে করেছিলেন, এই আনন্দ ফাউন্ডেশনের যে সহকারী, তিনি মনে করেছিলেন যে আমি এইটা নিয়ে আলোচনা করতে পারবো। সেখান থেকে আমার একটা বই বেরিয়েছে, সে বইটা তিনি পড়েছেন। পড়ার পরে তার মনে হয়েছে যে আমি এই বইটা নিয়ে আলোচনা করতে পারবো। তো ওরা বেশ কয়েক মাস আগে আমার কাছে পাঠিয়েছিলেন, বারবার তাগাদা দিচ্ছেন এটার আলোচনা পাঠানোর জন্য। তো আজকে আমি এটা লিখে শেষ করলাম, খসড়াটা হয়েছে, এখন সুন্দর করে লিখে পাঠাতে হবে। তো আমি এর আগেও একটি পত্রিকায়, মাসিক পত্রিকায় নিয়মিত সাহিত্যের উপরে আলোচনা করতাম। সেই পত্রিকায় যত লেখা ছাপা হতো সব লেখার উপরে আমি আলোচনা করতাম। সে আলোচনাগুলো প্রতি মাসে ছাপা হতো। গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ সব কিছুর উপরে আলোচনা করতাম, সেখানে ছাপা হতো। তো আমাকে এই বইয়ের উপরে আলোচনা করতে পারে, যদিও আমি তার যোগ্য মনে করি না, সেটা আগেও বলেছি। তারপরেও তিনি মনে করেছেন যে আমি আলোচনাটা করতে পারবো। এরকম শুধু আমি না, আরও অনেকেই তার বিভিন্ন বইয়ের উপরে আলোচনা করবে, এগুলো নিয়ে একটা সংকলন প্রকাশিত হবে। তো সেই কারণেই আলোচনাটা করতে বলেছে। আমি আলোচনাটা শেষ করলাম। প্রচুর পড়াশোনা এবং নিজের লেখার দক্ষতা থাকতে হয়, নিজের লেখার অভিজ্ঞতা থাকতে হয়, এবং প্রচুর বই পড়াশোনা করতে হয়। ছন্দ বিজ্ঞান সম্পর্কে ভালো ধারণা থাকতে হয়, ভাষা জ্ঞান থাকতে হয়। আমার যদিও সেটা আছে বলে আমি মনে করি না, তবে আমি যথাসাধ্য চেষ্টা করি। তাদের মনে হয়েছে যে আমি বই নিয়ে আলোচনা করতে পারবো, এই জন্য আমার কাছে বইটা পাঠিয়েছেন। এই জন্য আমি সেই আলোচনাটা করে দিলাম। প্রিয় বন্ধু সব, আপনারা আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে ফলো দেবেন, আর ইউটিউব থেকে দেখলে
সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।